আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এই সময়টা ঠিক মাগরিবের আগ মুহূর্তে আকাশটা দেখে অনেক ভালো লাগলো, তাই আজকে ভিডিওটা করে নিলাম। আর আমি অনেক দিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি। এতদিন আমার ভিডিও বন্ধ ছিল, ভয়েস ওভার তো প্রায় বছর খানিক হবে আমি ভয়েস ওভার দিচ্ছি না। তো আজকে কেন যেন মনে হলো একটু কথা বলে আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব। এটা আমার প্রথম রান্নাই বলবো। চুই ঝাল দিয়ে গরুর মাংস। এই রান্নাটা আসলে আমি ইউটিউবে অনেকের রান্না দেখেই নিজেই করলাম। কেমন হলো বা কীরকম হবে এটা আমি আসলে বুঝতে পারিনি। পরে রান্না করার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তবে আমার কাছে চুই ঝাল থেকে সাতকরা মাংসটা রান্নাটাই বেশি মজা লাগছে। এই যে দেখুন রান্না করলাম এটা। আর কিভাবে রান্না করলাম সেটা পুরো প্রণালীটাই পরে আছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে মাংসের মধ্যে যে রসুনগুলো, আস্ত রসুনগুলো দেওয়া হয়, ওই রসুনগুলাই খেতে বেশি ভালো লাগে। ক্যামেরার জন্য কালারটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়, কিন্তু সত্যিকারই রান্নাটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভালো লেগেছে। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করলে ভালোই লাগে, একঘেয়েমি রান্না আর ভালো লাগে না। এই রান্নাটাই আজকে করলাম। কোরবানির আগ মুহূর্তে ফ্রিজের কিছু কিছু জিনিস খালি করা উচিত, তো পরে মনে করলাম যে মাংসটা রান্না করে নিই, বাচ্চারা খুশি হবে আর আমারও একটু রান্নাটা একটু শিখে হবে। যতই শিখি, যত সারা জীবন যাই করি, দেখা গেছে শিখার কোনো শেষ নেই, শিখতে হয়। এখানে আমি প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। তারপরে এক এক করে মাংসগুলো দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ওটা ওরকম ভাজা না, বাদামি করব না, হালকা একটু নরম হলে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। আর আরেকটা কথা, এখানে আমি মাংস প্রায় 1.5 কেজির মতো ছিল, আমার প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই 1.5 কেজির মতো মাংস নিলাম। আর এই যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো নর্মাল যেভাবে আমরা মাংসটা রান্না করি ঠিক সেভাবেই আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দেবো এক এক করে সব কিছু। যে পেঁয়াজ বাটাটা আমি পেঁয়াজ বাটা সবসময় মাংস তরকারিতে দিতে চেষ্টা করি, তাহলে একটু গ্রেভিটা হয় ভালো লাগে। ওভাবেই হিসাব করে দিই, কাটা আর বাটা মিলে যেন আমার যতটুকু পরিমাণ ওই পরিমাণে যেন লাগে। লবণটা স্বাদ অনুযায়ী। জিরে গুঁড়ো, এটা আস্ত জিরে গুঁড়ো, এখানে কোনো ধনিয়া গুঁড়ো নেই। মরিচটা, এটা মরিচ না, ঠিক এটা হলো শুকনো মরিচটাকে একটু হালকা তেলে তারপরে দিলাম। এই আমি গরুর মাংস রান্নার মধ্যে এই জিনিসটা দিই, তাহলে আমার খেতে ভালো লাগে। এটা দিলে অনেকের ইচ্ছা, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর দিলে ভালো, হলুদ দিলাম, জিরে গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো দিলাম, মরিচের গুঁড়োটাও দিয়ে দেব। এগুলো সবগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আর গরুর মাংস রান্না করতে গেলে অল্প অল্প পানিতে বারবার কষিয়ে যদি রান্না করা হয়, এই মাংসটা খেতে বেশি ভালো লাগে। একটু পরে পরে নেড়ে দিচ্ছি। আর কোরবানি তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ শনিবারে হবে, শুক্রবারে সৌদিতে, আর বৃহস্পতিবার আরাফাত দিন। এই যে মরিচের গুঁড়োটা দিলাম, ঝালটা একটু বেশি দিই, আর এই তরকারিটাতে একটু ঝালই হয়। আমি এই মাংসটা রান্না করার আগে আমি এখানে আমাদের মিরপুরের এখানেই চুই ঝাল বিক্রি করা হয়, ভালোই। আমি ওখান থেকে কয়েকবারই এনে খেয়েছি, ভালোই লাগলো খেতে। ওরা একটু ঝালের পরিমাণটা বেশি দেয়, আমি যেরকম ঝাল দিই তার থেকেও বেশি ছিল ঝালটা। তবে আমার কাছে মনে হলো এই তরকারিটা রান্না করতে গেলে ঝালটার পরিমাণটা বেশি না দিলে অত ভালো লাগবে না। এইটা আমি এই মশলাটা দিলাম, পাকিস্তানি একটা মশলা, এটা হলো আচার গোস্ত, ওটা একটু অ্যাড করলাম। এখনও চুই ঝালটা দিইনি। আমার কাছে ওরকম যে একেবারে খুব অন্য রকম একটা স্বাদ হবে ওরকম কোনো কিছু আমার কাছে মনে হয়নি। আমার কাছে তার থেকে ভালো স্বাদ করারটাই বেশি ভালো লেগেছে, সত্যি কথা যেটা। আমি এভাবে রান্না করার থেকে আমার কাছে মনে হলো স্বাদ করাটা দিলে একটু টক টক ফ্লেভার আসে।
খেতে ভালো লাগে। চুই ঝালটা যখন চিবানো হয় ওটা খেতে গেলে কেমন যেন একটু দারচিনির মতো লাগে, ওই রকমই লাগে আমার কাছে। একেবারে যে খুব বেশি অন্যরকম সেরকম কোনো কিছু না। নিচে লাগতে দিলে, নিচে লেগে গেলে যে কোনো জিনিসে খাওয়ার স্বাদটা চলে যায়। একটু বারবার করে নেড়ে দিতে হবে। আর পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে একটু বারবারই নাড়ছি, না হলে অত নাড়ার প্রয়োজন ছিল না। অনেকে হয়তো বা বলবেন যে পেঁয়াজ বাটাটা যদি এভাবে না দেওয়া যায় বা এমনি যদি কাটা পেঁয়াজ দিয়ে তো গরুর মাংস রান্না করা যায়, হ্যাঁ যায়, কিন্তু আমার কাছে মনে হলো একটু গ্রেভি যখন দরকার তাহলে একটু বাটাটা দিলে হয়। কাটাটাও গলে যায় কিন্তু বাটার মতো তো ওরকম হয় না, তাই আমি একটু বাটাই করে দিই। মানে আমি ব্যালেন্স থাকে যেন খুব বেশি না হয়, দুটাকে ওভাবে ব্যালেন্স করে আমি রান্নাটা করি। চুই জালের ঢালটা, এটা আমি শুনেছি যে এটা যত মোটা হয় মানে চুই জালটা তত বেশি এটা খেতে। শেষে আমি অনলাইনে নিয়েছি, মানে নিজের একটু পরীক্ষা করার জন্য অল্প করে নিয়েছি। তো ওটা দেখলাম যে ছোটো মোটো যে আম গাছের ঢাল টালের মতো এরকমই আমার কাছে লাগলো। এরকম কি জানি না এটা আসলে কি চুই জাল কিনা জানি না। তারপরও কয়েকবার আমি দেখলাম অনলাইনে, ইউটিউবে দেখলাম যে আসলে চুই জালটা কি এরকম নাকি, দেখি যে না ঠিকই আছে। ওরা যা দেখালো যে চিকনও আছে মোটাও আছে, তো মোটাটা হলো মানে একটু ইয়েটা থাকে, ওটা খেতে নাকি ভালো। আমি যেটা নিয়েছি এটা লম্বা একটা টুকরা, 325 টাকা নিয়েছি। ছোট্ট একটা টুকরা, আমার মানে 2-3 বার হবে, এর বেশি হবে না। মানে আমি তো অল্প করে দিচ্ছি, ওই জন্যে বললাম 2-3 বার হবে। এই যে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি বারবারে। এই যে চুই জালটা দিয়ে দিলাম, এই যে দেখুন একটা কাঠের টুকরা মতো লাগে। আর আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। আমার কাছে রসুনটাই খেতে বেশি ভালো লেগেছে সত্যি কথা যেটা। আমি গরুর মাংস যখনই রান্না করি আমি রসুন কখনো দিই না। অনেকেই দেয়, অনেকেই দিতে দেখি যে রসুনটা আস্ত এরকম ছোট ছোট রসুনগুলো, আমাদের দেশি রসুনগুলা ওরা অনেকেই দেয়, কিন্তু আমি কখনো দিইনি। এবার এই প্রথম আমি সুইজালের সাথে একটু আস্ত রসুনটাই দিলাম, দেখলাম যে না সত্যিকারই এটা খেতে ভালো লাগে। অল্প একটু তেল দিলাম, আমরা বাঙালিরা রান্না করার শেষের আগেও একটু তেল দিয়ে দিই, এটা আমাদের অভ্যাস। তেল ঝাল না হলে ভালো লাগে না, চোখে যদি সুন্দর না লাগে তাহলে ওই রান্নাটা আসলে খেতেও ভালো লাগে না। যে মশলাটা দেখেন এটা হলো অনলাইন থেকে নেওয়া টুকিটাকি একটা মশলার পেজ থেকে নেওয়া। এই মশলাটা আসলেই ভালো সত্যিকারই। আমার হাজব্যান্ড এটা 1550 টাকা নিয়েছে। এটা একটা ইয়েতে থাকে, কত গ্রাম জানি আমার খেয়াল নেই। আমার কাছে গরম মশলা গুঁড়ো তো ভালোই লাগলো, যে গ্রানটাও সুন্দর হয় এটার। এই যে আমি অল্প পানিতে বারবার কষিয়ে নিচ্ছি। গরুর মাংস এমনিতে রান্না করলেও আমি সবসময় এইভাবেই কষিয়ে নিই, আমার কাছে এটা ভালো লাগে। অনেকে আছে 1-2 বার কষানোর পরে একদম বেশি করে পানি দিয়ে তারপরে রান্না হতেই থাকে, হতেই থাকে, ওই রকম রান্না খেতে ভালো লাগে না আমার কাছে। আমার ফোনের একটু সমস্যা, এই জন্য ক্যামেরাটার মানে কালারটাও বা বোঝা যাচ্ছে না, তবে আলহামদুলিল্লাহ সত্যিকারই রান্নাটা অনেক সুন্দরই হয়েছে। চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু মানে রান্নাতে রাখার জন্য। আমার বাচ্চারাও যেন পছন্দ করে, ওরাও যেন মানে খেতে পারে, ওরকমভাবে রান্না করতে আমি চেষ্টা করি। এই যে আবারও পানি দিয়ে দিলাম যতটুকু লাগে। চুই ঝালের আমি যেগুলো কিনে এনেছি ওগুলো এক টুকরা করে চুই ঝাল, মানে গরুর মাংস থাকে বড়ই একটা পিস থাকে, সাথে চুই ঝাল 1-2 টুকরা, রসুন 2-3টা, ছোট্ট একটা বাটিতে করে থাকে। এটা মানে দোকান থেকেও আনা যায়, আবার এমনি অর্ডার করে আনা যায়। তো ওই মাংসগুলা দেখলাম একটু শক্ত রেখে ওরা উঠায়। ওরা মাংসটা যে আমরা যেরকম বাসায় রান্না করি একটু যতটুকু নরম খাওয়া প্রয়োজন ওরকমভাবে রান্না করি, কিন্তু না, ওদের মাংসগুলো একটু শক্তই হয়। এটা কি শক্ত করে রান্না করে নাকি, আমি তাও চেষ্টা করছি একটু শক্ত রাখার জন্য, কিন্তু আমার বাসায় ওভাবে শক্ত খাওয়া কেউ অভ্যস্ত না। ওরা মানে ওদের ওদের পছন্দ অনুযায়ী চেষ্টা করছি রাখার জন্য, তারপরে একটু শক্ত রেখেছি যে দেখি কেমন হয়।
যদি ওদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ ঈদে করব। অনেকবারই কষালাম এটাকে, প্রায় 1 ঘন্টা থেকে আমি এটা কষাচ্ছি। এটা তো আমি শর্ট করে দিচ্ছি বা ভিডিওটা স্পিড বাড়িয়ে দিলাম, এই জন্যই বুঝতে পারেননি। প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিলাম। রান্না প্রায় শেষের দিকে। গরুর মাংসের চাপ এবার আমি ইনশাল্লাহ রান্না করব। আমি এই রান্নাটা আমি আগেও করতাম, আর ইদানিং আসলে 5-7 বছর থেকে আমার ওই গরুর মাংসের চাপটা হয় না রান্না করা। আমি রান্না করা হয় না। তো চেষ্টা করবো এবার গরুর মাংসের চাপটা করবো আমার স্টাইলে, যেভাবে আমি গরুর মাংসের চাপ রান্না করি সেভাবে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। যেভাবে হালকা জল রেখে উঠাই নেব। আর আমি শেষে একটু ফোড়ন দিয়েছি, এটা ভিডিওতে আছে কিনা জানি না। রসুন, আদা, পেঁয়াজ, এটা সমপরিমাণ, আদাটা একটু কম দিয়ে রসুন আর পেঁয়াজটা সমপরিমাণ দিয়ে এটা চিকন চিকন করে কেটে তারপর একটু ফোড়ন দিয়েছে। ওটার ভিডিও আছে কিনা আমার জানা নেই, করা হয়েছে কিনা, কিন্তু ফোড়নটা দিলে হয় কি তরকারিটা খেতে ভালো লাগে, গ্রানটা ভালো হয়, খেতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আমি লিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।